আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি ভাই ও বাবা জান, জি আল্লাহর পথে জমা করলাম, দান করলাম, লাভ আমার আপনার দেখলাম, আরো লাভ আপনাকে দেখাবো। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমরা আল্লাহর পথে দান করতে আমরা যেন মনে করছি যে আমাদের কাছ থেকে জরিমানা নিচ্ছে, জুরমানা মনে করছি আমরা। জি এটা তো একটা কিয়ামতের আলামত, এটা তো একটা কিয়ামতের আলামত। জি আল্লাহর পথে দান করতে দ্বিধা করবে, দ্বিধা কে করবে? এটা যার ভিতরে ঈমান নেই। আর এই অবস্থা যখন চালু হবে বুঝে নিতে হবে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের নিদর্শন প্রকাশ পেতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। কিয়ামতের নিদর্শন ভবিষ্যৎবাণী আল্লাহর নবী বলতে গিয়ে বলেছেন যে যাকাতকে মানুষ জুরমানা মনে করবে, জরিমানা মনে করবে। যখন তার কাছে নিতে যাবে জি সাদকা ওসুল করনে वाला, তখন সে এটাকে জরিমানা মনে করে সে পালাবার চেষ্টা করবে, বাহানা করবে, যেমন এখন শুরু হয়ে গেছে। জি মাওলানা সাহেব যদি খালি চেক নিয়ে তার বাড়ির আগে দিকে যায়, ওরে বাবা কানটার দিকে কোনটা গুলকি আছে পালিয়ে গেছে। আবার কেউ এমনও চালাকি করার চেষ্টা করে, ও বাড়িতে বসে আছে, বাড়িতে শুয়ে আছে, আর তার মেয়েকে তার ছেলেকে বলছে যে যাও মৌলভী সাহেবকে বলে দাও যে আব্বা বাড়িতে নেই। তখন ও কি গিয়ে বলছে যে আমার আব্বা বলল যে বলে দাও আমার আব্বা বাড়িতে নেই। চোর চুরি করতে গিয়েও ধরা পড়ছে। যে এইরকম অবস্থা আজকে শুরু হয়েছে। এই আল্লাহর গোলাম আপনার কাছে নিতে গিয়েছে, এটা আপনার সৌভাগ্য। আপনার ঈমান কোথায়? আপনি জুরমানা মনে করছেন। জি না, জুরমানা মনে করতে হবে না। যেটা দিলেন এটা তো আল্লাহর পথে দিলেন, এটা তো আপনার সম্পদ হলো, এটা তো আপনার সম্পদ হলো। আপনি সাদকায়ে যাকাত যেটা ওয়াজিব, যেটা আপনাকে দিতেই হবে, এটা তো আপনাকে দিতেই হবে। নফল দান, নফল সাদকা আপনাকে করতে হবে, ওর বাইরে অতিরিক্ত আপনাকে করতে হবে যদি পরকালের জীবনকে সুখময় করতে চান। আল্লাহর গোলাম আজকে আমাদের ঈমান কোথায়? আজকে আমাদের ঈমান কোথায়? আমরা সম্পদকে গুছিয়ে নিয়ে থাকতে চাই, আমরা আঁকড়ে ধরে নিয়ে থাকতে চাই। আর যখন মালাকুল মউত চলে আসে তখন বুঝতে পারি কত ধানে কত চাল, কুটালাম ধান কত, পেলাম চাল কত। সে সময় বান্দা বুঝতে পারে, বান্দা সেই সময় বুঝতে পারে ঈমান আজকে না থাকার কারণে আমরা দানের দিকে হেলা করি। আল্লাহর গোলাম মানুষের যখন ঈমান পরিপূর্ণ পুখতা ঈমান থাকে, ঈমানি জজবা যখন বুকে থাকে, বড় থেকে বড় দান সম্পদ সে বিলীন করতে আল্লাহর পথে দ্বিধা করে না। হযরত উসমানের একটা দান আপনাকে বলি, জি আশ্চর্য হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে, শাসন আমলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাহাতসালি দেখা দিয়েছে, অভাব অনটন, মানুষ খেতে পায় না,
খেতে পাই না, খাবারের খাবার যেন ফুরিয়ে গেছে, অভাব পড়ে গেছে। সবাই গিয়ে হযরতে আবু বকরের কাছে আরাধনা করছেন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। আপনি তো হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আমরা না খেয়ে যেন মরে যাচ্ছে। হযরতে আবু বকর বলছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, ঘাবড়াবার কোনো কারণ নেই, আল্লাহর উপরে ভরসা করে থাকো, সবর করে থাকো রে, আমার আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা তোমাদের জন্য করে দেবেন। ওই মুহূর্তে, ওই সময়, ওই আমলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাফেলা 1000 উট শাম দেশ থেকে মদিনায় ঢুকছে। ওই প্রত্যেকটা উটের উপরে খাবারের সামান যেন বোঝানো আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেলায় যে 1000 উট ছিল, ওই 1000 উটে যে সমস্ত খাবারগুলি ছিল সেগুলি সাদকা করেছিলেন। আপনাকে আমি ঘটনাটা একটু ভালো করে বলে দিয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যখন মদিনায় ঢুকলো, মদিনায় প্রবেশ করলো, এবার মদিনার সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে হযরতে ওসমানের দরবারে হাজির। হযরতে ওসমানের কাফেলা আসছে, জি খাবারের সামান শাম দেশ থেকে আসছে, এই ঢুকবে, সবাই গিয়ে উপস্থিত, ব্যবসায়ীরা, মদিনার ব্যবসায়ীরা সবাই গিয়ে উপস্থিত। এমন অবস্থায় হযরতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সব সামান এসে উপস্থিত, হযরত ওসমানকে গিয়ে ব্যবসায়ীরা বলছে, ওসমান, আপনার যে সমস্ত সামানগুলি, মালগুলি এসেছে শাম দেশ থেকে, আপনার কাছে আমরা ক্রয় করতে চাই। হযরত ওসমান বলে, তোমরা কত দেবে বলো? ওখানে যেটা আমি ক্রয় করেছি যেই দামে, সেই দাম থেকে কতটা বেশি তোমরা দেবে? বলে 10 দিরহামে ক্রয় করেছেন, আমরা 12 দিরহাম দেব। 10 টাকায় আপনি ক্রয় করেছেন, 12 টাকা দেব। 10 টাকা কেজি আপনি ক্রয় করেছেন, আমরা 12 টাকা কেজি দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের দেওয়া হবে না, এই জন্য যে এর থেকেও বেশি যেন আমি পাচ্ছি, এর থেকেও বেশি আমাকে দেনেওয়ালা আছে। তখন ব্যবসায়ীরা সবাই আবার একটা মিটিং করে বলল, ঠিক আছে, তাহলে আপনাকে আমরা 10-এর জায়গায় 14 টাকা দেব, মানে 10 টাকায় ক্রয় করেছেন, 14 টাকা আপনাকে দেব, 4 টাকা লাভ দেব কেজিতে। হযরত ওসমান বলছে, তাও হবে না, এর থেকেও আমি বেশি পাচ্ছি রে, তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না। এবার সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে, জি দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া করব, সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে সবাই মিলে যেন শেষ পর্যায়ে এটাই বলল, ও ওসমান, আপনার সমস্ত মাল আমরা ক্রয় করে নেব, আপনাকে 10 টাকায় 15 টাকা দেওয়া হবে, 10 দিরহামের জায়গায় 15 দিরহাম হবে, আপনি দেওয়া হবে, আপনি আমাদের সমস্ত মাল দিয়ে দেন। হযরত ওসমান বলছেন, না, এখনো হয়নি, এখনো তোমাদেরকে দেওয়া হবে না। কেন? যে এর থেকেও বেশি পাচ্ছি আমি, জি এর থেকেও বেশি পাচ্ছি। সবাই এবার আশ্চর্যিত, কি ব্যাপার, আমরা এত দাম চড়িয়ে দিলাম তাও আমাদেরকে দিচ্ছে না, কে এমন ব্যবসায়িক আছে, কে আছে? আমরা তো সবাই মদিনার সব ব্যবসায়ীরা উপস্থিত হয়ে গেছি হযরত ওসমানের বাড়িতে, কেউ তো আমরা কাউকে তো দেখতে পাচ্ছি না। আর ব্যবসায়ীরাকে চিনে কিনা? চিনে, প্রায় চিনে। এই গ্রামের কয়টা বকরির পাইকার আছে বরগাছিটিকে চিনে না? হ্যাঁ, প্রায় চিনে, জি এলাকার সবাই তো চিনে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে এর থেকেও বেশি দেবে। সবাই কিন্তু এবার মাথা খারাপ সবার, যে কি ব্যাপার, আমরা 10 টাকার জিনিস 15 টাকা দিতে চাইছি, তাও দিতে চাচ্ছেন না, এর থেকেও বেশি কে দেনেওয়ালা আছে? সবাই যেন হতভম্ব হয়ে গেল, আশ্চর্যিত হলো। এবার হযরত ওসমান বলছেন, এ ব্যবসায়ীরা শুনে নাও, ও মদিনার তাজের, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা যারা এখানে উপস্থিত
উপস্থিত হয়েছো, তোমরা আমাকে কেউ দাম দিতে পারবে না, আমাকে আমার আল্লাহ যতটা দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমতালিহা। রে আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলেছেন যে একটা নেকি করবে আমি আল্লাহ তার ওই একটা নেকিকে 10 নেকিতে পরিবর্তন করে দেব। অতএব তোমাদেরকে দেওয়া হবে না। আমি যদি আজকে একটা টাকা দান করে সাদাকা করে, তাহলে এর বিনিময় আমার আল্লাহ আমাকে 10 টাকা দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 10 টাকা দেবেন, 10 ডবল আমি পেয়ে যাব। আর তোমরা আমাকে 1.5 দিতে চাও, অতএব তোমরা আমার সঙ্গে ব্যবসা করে আমার এই মাল ক্রয় করতে পারবে না। আমার আল্লাহর পথে আমি ওসমান সমস্ত মালকে আমি সাদকা করে দিলাম। যাও রে ব্যবসায়ীরা, নিয়ে যাও আমার পক্ষ থেকে সাদকা সমস্ত গরিবদের, যারা খেতে পায় না, যারা অনাহারে ভুকা রয়েছে, এদেরকে নিয়ে গিয়ে এই খাবারগুলি তাদেরকে দিয়ে দাও, তাদেরকে বিলি বন্টন করে দাও, করে দাও। এটা হলো ইমানি জজবা, এটা হলো দান, এটা হলো আল্লাহর পথে জমা করে দেওয়া সম্পদ। এই সম্পদ জমা করলো রে বাবা কিসের জন্য? তো আপনার কাছে আমার কাছে বদলা নেবেন সেই জন্য না। কার কাছে বদলা নেবেন? আল্লাহর কাছে নেবে। কেন? এই সম্পদটা হলো তার নিজস্ব সম্পদ। আজকে আমরা দান করতে যেন দ্বিধা করে, দান করতে দ্বিধা করে আজকে আমার আপনার কাছে কালেকশন নিয়ে যদি চেক নিয়ে যায়, তাহলে আমরা এটাকে জরিমানা মনে করি, মনে করে আমরা যেন সেখান থেকে পালিয়ে যাই। হযরতে ওসমান লক্ষ লক্ষ টাকা তিনি দান করেছেন, দ্বিধা করেননি। আপনি তো অত বড় ব্যবসায়িক নন, তাহলে আপনি যত বড় ব্যবসায়িক সেই পরিমাণ আপনি দান দেন। সারা বছর যদি আপনারা আমার হিসাব হয়, হিসাব করতে গেলে 5,000 টাকাও জুটবে না। জি হিসাব করেন তো, এই বছর জলসাতে আর মাদ্রাসাতে গরিব মিসকিনকে কতটি দিয়েছেন? সারা বছর আয় করেছেন 5 লাখ 7 লাখ, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ, আর আল্লাহর পথে দান করেছেন আপনি কতটি? একবার হিসাব করিয়েন তো। জি হিসাব করে দেখবেন 5,000ও জুটবে না। জি আর এতে আমরা যেন মনে করছি, বিরক্ত মনে করছি, বিরক্ত মনে করছি মাদ্রাসা মসজিদে কালেকশন দিতে, জালসা জুলুসে দা কালেকশন দিতে, দান দিতে, আল্লাহর পথে দান করতে, গরিব মিসকিনকে দিতে আমরা বিরক্ত মনে করছি। আমার আপনার ঈমান কোথায়? আমার আপনার ঈমান কোথায়? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জোশ দেখিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিলেন, আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুমিন মুমিনারা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার পথে ব্যয় না করবে, দান না করবে, খরচ না করবে, তোমরা নেকি পাবে না। তোমরা নেকি পাবে না। তোমরা যদি নেকি পেতে চাও, তাহলে তোমার কাছে প্রিয় যেটা, তোমার কাছে ভালোবাসার যেটা জিনিস, যে সম্পদ, সেটা তুমি আমার পথে ব্যয় করো। হযরতে আবু তালহা এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামদের দানের যেন হার বেড়ে গেল, দানের হার বেড়ে গেল। রে আল্লাহর গোলাম, মা আমার বোন কর্ণপাত করে শুনবেন। হযরতে আবু তালহা এই আয়াত শোনার পরে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনার কাছে আমি এসেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেন নাজিল করে দিয়েছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, মুমিন রে, যতক্ষণ তুমি তোমার প্রিয় বস্তু দান না করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি পূর্ণ নেকি পাবে না। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন, অতএব আমি আপনার কাছে এলাম নবী গো। আমার কাছে সব চাইতে প্রিয় জিনিস, প্রিয় বস্তু হলো এটাই, যেটা আপনার মসজিদে নববীর সামনে যে বাগানটা রয়েছে, এই বাগান আমার কাছে সব চাইতে বেশি প্রিয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মালিক ছিলেন, বেশ কয়েকটা বাগান ছিল। জি তার মধ্যে সব চাইতে প্রিয় আর ভালোবাসার বাগান যেটা ছিল, সেটা মসজিদে নববীর সামনে ছিল। মসজিদে নববীর সামনে যেই বাগানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন আর বাগানের আবহাওয়া নিতেন, ওই বাগানে বসে সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সময় কাটাতেন, একটু আরাম করতেন। জি ওই বাগানটা হযরত আবু তালহার কাছে এই জন্য প্রিয় হয়েছিল যে নবীর মসজিদের সামনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে প্রায় ডেলি আল্লাহ রাসূল কি করতেন? মসজিদে প্রবেশ করতেন, ওই বাগানে প্রবেশ করতেন। বাগানটার নাম হচ্ছে বাইরাহা।
আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী আমার কাছে এটা তো সবচাইতে বেশি প্রিয়। নবী গো, আমি আবু তালহা ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে ঘোষণা করলাম, আমার অন্যান্য বাগান থেকে এটা আমার কাছে প্রিয়, এটা আমার কাছে দামি। ওগো নবী, আমি এই বাগানকে আল্লাহর পথে সদকা করে দিলাম, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, এটা আমি গরিব, এটা আমি আল্লাহর পথে আমি ওয়াকফ করে দিলাম, আমি হেবা করে দিলাম, আমি দান করে দিলাম। নবী গো, আপনি এবারে বাগানটা আপনি যেই কাজে লাগাবেন লাগিয়ে দেন। বিশ্ব নবী শোনার পরে বললেন, ওরে আবু তালহা, তোমার এই দানটা তো খুব সুন্দর দান, জাল যালিকা মালুন রাবিহুন, তোমার এই মাল হলো উত্তম দান, এই দান হলো তোমার উত্তম দান, নাফাজনক দান, তুমি এই দান করলে এটা তো তোমার খুব সুন্দর দান হলো। ও আবু তালহা, আমি তোমার এই দান শুনে নিলাম, তুমি আমাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলে, আল্লাহর পথে দান করে দিলে, তবে হ্যাঁ, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, ওরে আবু তালহা, তুমি এই বাগানকে তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার চাচাতো ভাই, তোমার আত্মীয় যারা রয়েছে এদের মধ্যে বন্টন করে দাও, এদের মধ্যে তুমি ভাগ করে দাও। এ ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান কত পোকা লেগেছে যে আমাদের কাছে দানের কথা বললেই আমরা যেন পালিয়ে যাই, আমরা যেন পালিয়ে যাই, আমরা যেন ভেগে যাই, মনে করি আমাদের কাছে জুরমানা চাইছে। না রে বাবা, না না, আপনার কাছে জুরমানা চাওয়া হয় না, আপনার সম্পদ আপনি গোছাবেন, এতে আপনার দ্বিধা করার কি, আপনি দ্বিধা করবেন কেন? মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না, করে না। হঠাৎ একদিন আসবে রে জম, পুরা ভেতর দেখে রিদম, হঠাৎ একদিন আসবে রে জম, পুরা ভেতর দেখে রিদম, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দেবে বল। দেহ আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস, দেহ আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে মোর দেখে হৃদম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। এই তো জীবন। ওখানে ওই দুটো কে দাঁড়িয়ে আছে গায়ের কাপড় গায়ে দিয়ে? মহিলা নাকি ওরা? কেন ওখানে, কেন ওখানে? ওদেরকে বের করেন। স্টেজের ডান দিকে যে বাইকগুলো আছে দয়া করে বাইকগুলো টেনে নেন। আমাদের পুরুষ প্যান্ডেলের ডান দিকে বাইকগুলো টেনে নেন তো। আর এখানে ওই মহিলা দুটাকে বের করে দেন, ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে ওরাকে এখান থেকে বার করেন। জি, যিনারা দাঁড়িয়ে আছেন ভাইজান, বাবাজান, আপনাদের সকলকে বলি আপনারা বসে যান। জি, তাহলে নিজস্ব সম্পদ আমরা জানতে পারছি, নিজস্ব সম্পদ কি, আর আল্লাহর পথে সে সম্পদ জমা করতে গেলে লাভ কি, এটাই তো আলোচনা হচ্ছে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা লাভ তোমার অনেক আছে, 1 টাকা দান করবে, 1 টাকা দান করবে, তুমি তোমার খাতায় জমা করবে 1 টাকা, 1 টাকা, ওটাকে আমি 700 গুণ বাড়িয়ে দেব। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, মুমিন মুমিনা, তোমরা শোনো, এই ইমানদার নরনারী তোমরা শুনে নাও, তোমরা যে 1 টাকা যদি আমার পথে দান করো, তাহলে সেটাকে আমি বাড়াতে 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 বাড়াতে
বাড়াতে 700 গুণে আমি পৌঁছে দেব, 700 গুণে আমি পৌঁছে দেব, 700 বানিয়ে দেব সেটাকে। এর মানে 1 টাকা দান করলে 700 টাকার নেকি পাওয়া যাবে। আল্লাহর গোলাম বিশ্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যেমন তুমি জমিনের বুকে একটা বীজকে বপন করো, আর ওই বীজ থেকে 7টা গাছ বের হয়। উদাহরণ নিয়ে নেন, ধান লাগাই না আমরা? জি, সবাই তো কৃষি কাজ করি। জি, ধান, একটা ধান দিলাম, ওর থেকে একটা গাছ হলো, ওই গাছটাকে আবার চারা করে লাগালাম, ওটা থেকে 7টা হলো, 7-এর বেশিও হয় কমও হয়, তো 7টা হলো, ধরেন 7টা হলো। তারপরে ওই 7টাতে প্রত্যেকটাতে একটা করে শীষ বের হলো, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা হলো। আল্লাহ বলছেন, বান্দা যেমন একটা ধান 700 ধানে পরিণত হলো, আমি আল্লাহ ওটাকে বাড়ালাম, একটা থেকে 700টা বানালাম, একটা থেকে 700টা বানালাম। বান্দারে তুমি যদি 1 টাকা আমার পথে দাও, আমি আল্লাহ ওই 1 টাকাকে আমি বাড়াতে 700 টাকায় আমি তোমার পৌঁছে দেব। শুধু তাই নয়, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিনা নিজের সম্পদ গোছাবার জন্য আল্লাহর পথে যদি একটা খেজুর কিংবা ওই খেজুর পরিমাণ কোনো জিনিস আল্লাহর পথে দান করে, আরে আল্লাহর গোলাম ওই খেজুরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই পরিমাণ দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াতে শুরু করেন, ওর লালন পালন করতে শুরু করেন, ওর পরওয়ারিশ করতে শুরু করেন। যেমন আমরা একটা গাভীর বাচ্চাকে ছোট থেকে নিয়ে ওর লালন পালন শুরু করে দিয়ে, লালন পালন করতে করতে ছোট থেকে বড় করতে বড় হয়ে যায়, 2 দাঁতের হয়, 4 দাঁতের হয়, জোয়ান হয়ে যায়, বড় হয়ে যায়, ওর পরওয়ারিশ আমরা করে। নবীজি বলেন, শোনো রে, তুমি যদি 1 টাকা একটা খেজুর আল্লাহর পথে দান করো, এই খেজুর পরিমাণ দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এটা লাভ। তাহলে কি লাগবে? ঈমান লাগবে। ওই কি বলে, দানে যদি আমার আপনার কোন ধরনের অন্য কিছু আশা থাকে তাহলে কিন্তু লাভ দেবে না। লিল্লাহিয়াত লাগবে, লিল্লাহিয়াত। কেমন লিল্লাহিয়াত? যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করব। কেউ বদলা দেবে, কাউরির কাছে নেব, আমি দান দিলাম, কেউ নাম করবে ওই জন্য, তাহলে কিছু পাবেন না, সব বরবাদ। জি, আমি দান করলাম আল্লাহর পথে, আমাকে সবাই দানি বলবে, দানি অমুক গ্রামের অমুক সাহেব এতটি দান দিয়েছে, এটা যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে অন্তরে যদি এটা গায়, তাহলে সেটা বরবাদ। লোকে এমনিতে বলুক, আপনার অন্তর যদি ঠিক থাকে যে আমি লিল্লাহিয়াত দিয়েছি, তাহলে আপনি অবশ্যই নেকি পাবেন। কেন? আল্লাহ বলেছেন, রাতে দিনে প্রকাশ্যে গোপনে দান করবে যারা, আল্লাহ বলছেন তাদের জন্য আমার কাছে বদলা আছে। ওদের কিয়ামতের দিন কোনো অসুবিধা হবে না, কোনো দুঃখ হবে না, ওদের কোনো কষ্ট হবে না, যদি লিল্লাহিয়াত থাকতে হবে। জি, যেমন সাহাবায়ে কেরামেরা লিল্লাহিয়াত দান করেছেন, মনকে উজাড় করে দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, দ্বিধা করেননি। হযরতে উসমান, হযরতে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন সুযোগ পেয়েছেন একটা। কেমন সুযোগ? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমলের দিকে এগিয়ে ছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আমলে জিততে পারতেন না। আবু বকর আগে বেড়ে যান, ফার্স্ট কে? না তো আবু বকর। এই আমলে ফার্স্ট কে? না তো আবু বকর। এই আমলে ফার্স্ট কে? আবু বকর। ফার্স্ট করতেই পারেন না হযরতে উমর। এবার এমন একটা সময় এসেছে, কাহাতসালির সময়, অভাব বন্টনের সময়, যুদ্ধে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন, তাবুকের ময়দানে যেতে হবে, তাবুকের যুদ্ধে যেতে হবে। সে সময় অভাব ছিল, সাহাবীদের মধ্যে টাকা পয়সা একটু কম ছিল, অভাব থাকার কারণে বিশ্বনবী আম এলান করে দিতে বললেন, এ বেলাল তুমি আম এলান করে দাও, যে যা পারবে মন উজাড় করে তারা যেন আমার আল্লাহর পথে দান করে, ফি
সাবিলিল্লাহ জিহাদের জন্য দান করে দেই। আল্লাহর নবীর সাহাবীরা এবং সাহাবিয়ারা যেন দান করতে শুরু করলেন, মনকে উজাড় করে লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দান করতে শুরু করলেন। কেমন দান করতে শুরু করেছিলেন? মায়েরা, বোনেরা, সেই সাহাবিয়ারা, রাসূলের সাহাবিয়ারা, আল্লাহর নবীর সাহাবিয়ারা নাকের কানের যত যা আছে, যার যেটা জুটেছে সব আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করে দিয়েছেন। মা জননী আপনাদের মতো মহিলারা দান করেছেন, আর সাহাবীরা, রাসূলের সাহাবীরা আমাদের মতো পুরুষেরা দান করেছেন। যে যা পেরেছেন মন উজাড় করে দান করেছেন। হযরতে ওমর সে সময় তিনি একটু ধনী ছিলেন, হাতে টাকা পয়সা ছিল যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এই পরিকল্পনা করলেন, মনে মনে এই ভাবনা, এই চিন্তা নিলেন, এটা আশা করলেন, আজকে আমি তো জানি রে হযরত ওমরে, হযরত আবু বকরের কাছে ধন সম্পদ এই মুহূর্তে কম আছে, অতএব সুবর্ণ সুযোগ পেয়েছি আমি হযরত আবু বকরকে আজকের এই দানে, আজকের এই আমলে আমি আবু বকরকে জিতে নেব। এটা তার মনের বাসনা, এটা তার মনের আশা আকাঙ্ক্ষা। রে আল্লাহর গোলাম, দেখেন ইমানি জজবা, দেখেন আপনাদেরকে আমি দেখাই। এ মা আমার বোন, কেমন ঈমান ছিল, কেমন ঈমান ছিল, পরকালের জন্য সম্পদ গোছাতে কেমন অগ্র ছিলেন, কেমন তিনারা ছিলেন, আগে বাড়ার চেষ্টা করতেন, প্রতিযোগিতা কেমন ছিল। হযরতে ওমর এই মনোভাব নিলেন। এবারে হযরতে ওমর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে তিনি তো ওই জায়গাতে আছেন, নবীর কাছে আছেন। এবার তিনি বাড়ি গেলেন। বাড়ি যাবার পরে যে সম্পদগুলি, যে টাকা পয়সা ছিল হযরতে ওমরের, তিনি সেটাকে দুই হিস্সা করলেন, দুই ভাগ করলেন। দুই ভাগ করার পরে এক ভাগ বাড়িতে রাখলেন, আর এক ভাগ তিনি নিয়ে এসে নবীর কদম মোবারকে হাজির করে দিলেন। হযরতে ওমর যখন হাজির করলেন, বিশ্ব নবী ওমরকে বলছেন, ওমর রে, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, এ ওমর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, ওমর তুমি বলো, তোমার আহাল, তোমার পরিবার যে আছে, তোমার ছেলে মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, এদের জন্য তুমি কি রেখে এসেছো? সবই কি নিয়ে চলে এসেছো না নিয়ে রেখে এসেছো? তো আল্লাহ রাসূলকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, টাকাটি কই গো, পড়ে গেল নাকি? হ্যাঁ, এই যে 500 টাকা রাখলো, ওটি কই? দে দেছি বরবাদ। যদি এটাও রাখেন। জি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, অর্ধেক রেখে এসেছি, অর্ধেক আপনার কদম মোবারকে হাজির করেছি। এবার অন্যদিকে হযরতে আবু বকরও গেছেন। দানের তো প্রতিযোগিতা চলছে, অন্যান্য সাহাবীরাও দান নিয়ে আসছেন, যে যা পারছেন নিয়ে আসছেন। হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ি গেছেন। সে সময় তিনি এতটাই অভাবে, বাড়িতে কিছুই নাই, কিছু নাই, অল্প মুষ্টিময় কিছু সামান আছে, কিছু অর্থ আছে। ওই অর্থ নিয়ে তিনি কি করলেন? বিবির কাছ থেকে নিলেন, বিবিরে যা তুমি আমাকে দাও, আমার হাতে দাও। নবীজি আমার অভাবের সময়ে ঘোষণা করেছেন, এই মুহূর্তে আমি আবু বকর, নবীকে আমি সাহায্য করতে পারছি না বেশি, বিবিরে যা আছে আমার হাতে দাও, আমি সেটাকে নবীর দরবারে গিয়ে পৌঁছে দিয়ে, নবীর কাছে গিয়ে পৌঁছে দিই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে ব্যথা বেদনা নিয়ে তিনি যেন চলে আসছেন, অল্প মুষ্টিময় সামান নিয়ে চলে আসছেন, মুষ্টিময় অর্থ নিয়ে চলে আসছেন। নবীর দরবারে এসে হাজির, আল্লাহর নবীর কদম মোবারকে রেখে দিলেন, বিশ্ব নবীর হাতে ধরিয়ে দিলেন। নবীজি বলেন, আবু বকর রে, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকরিন, আবু বকর তুমি বলো, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে কোন জিনিস রেখে আসতে পারিনি গো নবী, একমাত্র আপনাকে আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, কোনো কিছুই নাই, যা ছিল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।